চট্টগ্রামের পটিয়া পৌরসভা ৪ নং ওয়ার্ডের রহমতুল্লিল আল আমিন সুন্নিয়া মহিলা মাদ্রাসার নির্মাণ কাজ এগিয়ে চলছে। পটিয়া পৌরসভার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হলটুডের প্রতিষ্ঠাতা আলহাজ রফিকুল ইসলামের ঐকান্তিক প্রচেষ্টায় এই মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। তিনি এই মহিলা মাদ্রাসার মাধ্যমে দিনী শিক্ষার আলো জ্বালানোর স্বপ্ন নিয়ে এই মাদ্রাসা গড়ছেন বলে তথ্য দিয়ে জানান, আমি সবসময় কোরআনে হাফেজ তৈরির স্বপ্ন দেখি। আমি দুনিয়ার নই, পরকালে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই মাদ্রাসা গড়ে তোলার স্বপ্ন লালন করছি। তিনি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। সুশিক্ষিত হয়, চরিত্রবান হয়, যাতে এলাকার মধ্যে এখন সহি শুদ্ধভাবে নারী শিক্ষা প্রসার করে ইসলামী আদর্শ। এখন বর্তমান পরিস্থিতিতে আমি বিভিন্ন সাইড চিন্তা করে দেখতেছি যে মুখের উপরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা দেখাচ্ছে, আসলে বাস্তবে দেখা যাচ্ছে না। কুসংস্কার নারী জাতি যাতে বেপরদার মধ্যে চলে যেতেছে, এগুলি যাতে প্রতিটি ঘরের মধ্যে যদি সুশিক্ষিত হয়, নারীরা যদি আলোয় আলোকিত হয়, নবীর আদর্শ উম্মাহাতুল মুমিনদের আদর্শ যদি পালন করে চলতে চায়, তাহলে ভবিষ্যতে এই এলাকার মধ্যে পাওয়া এই দেশের মধ্যে নারীরা একমাত্র আল্লাহ রসুলের আদর্শবান হতে গেলে তাহলে ভবিষ্যৎ দুনিয়া ও আখিরাতের মধ্যে লাভবান হবে, জান্নাতে অংশগ্রহণ করতে পারবে বলে আমি আশা প্রকাশ করছি। আপনারা কতটা জামাতে নিয়ে যাবেন? এই প্রতিষ্ঠানটা আল্লাহ পাকে যতদূর করায়, উচ্চশিক্ষিত নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত যতদূর দরকার আল্লাহ পাকে যতদূর করায়, আল্লাহর হাবিবের উসিলায় ততদূর আমি করার ইচ্ছা আছে। এখানে কোন কোন বিভাগ চালু থাকবে? একমাত্র মাদ্রাসার মধ্যে ওই যে হেফজখানা, এতিমখানা আর আপনার ওই মাদ্রাসা বোর্ডের শিক্ষা প্রসার যাতে লাভ করে, কোরআন হাজি ইসমা শেখা ও সব মোটামুটি ইসলামের আলোয় আলোকিত হয়, সহি শিক্ষা লাভ করে, সেটাই আমার একমাত্র উদ্দেশ্য। পর্দা একমাত্র এখানে পর্দা থাকতে হবে। এই মাদ্রাসা যাতে বেপর্দায় কোনো থাকতে না পারে, মানুষের মহিলারা যে ঘরের মধ্যে মহিলা শিক্ষিত সুশিক্ষিত হয়, সেই ঘরের মধ্যে কোনো জামলে থাকতে অন ইসলামিক কোনো কার্যকলাপ থাকতে পারে না বলে আমি আশা প্রকাশ করছি। এটাই আমাদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করতেছি, এটাই কামনা।